যে বাড়ির পাশের পুকুরে স্নান করা শেখে নাই, সে কখনো সমুদ্রে স্নান করতে পারে না। বৃন্দাবনটা হচ্ছে সমুদ্র, আর ওই সমুদ্রে যেতে গেলে, রাধারানীর প্রেম সমুদ্রে ডুব দিতে গেলে আগে নিতাইয়ের প্রেম সমুদ্রে ডুবে মরো, তবে যদি রাধারানীর কৃপা হয়। নিতাইয়ের প্রেম সমুদ্র কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপ, যার আর একটা নাম গুপ্ত বৃন্দাবন। মহাজন পদাবলিতে বললেন, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গ তাই, করুণার বাতাস চারিপাশে। সমুদ্র যদি গৌরহরি হয়, সেই সমুদ্রের ঢেউ হচ্ছে নিতাই চাঁদ, আর সেই ঢেউয়ের তরঙ্গ যদি কারো রঙে লেগে যায়, তার কৃপা হয়ে যায়। কিন্তু সেই সমুদ্রের কাছে তো যেতে হবে। তা মহাপ্রভু তিনি 24 বছর নবদ্বীপে লীলা করেছেন, 12 বৎসর গম্ভীরায়, আর 12 বৎসর তীর্থে তীর্থে ভ্রমণ। 12 12 24, আর সন্ন্যাসের আগে নবদ্বীপে 24, কত হলো? 48 বছর। এই 48 বছর বয়সে প্রভু পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভুর সন্ন্যাসের পরে যাবার কথা কোথায়? যাবার কথা কোথায় ছিল? একটু যদি বলো তাহলে আমরা আনন্দ পাবো। মহাপ্রভুর সন্ন্যাস নেবার পরে যাবার কথা ছিল শ্রীধাম বৃন্দাবনে। তাহলে তিনি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে কেন গেলেন? কারণ তো আছে। পুরীতে কেন গেলেন? সন্ন্যাসের পরে আরো একটা লীলা আছে, যার নাম শান্তিপুর মিলন। শান্তিপুর মিলন মানে নিমাই সন্ন্যাসের পরে নিতাই চাঁদ নিমাইকে সন্ন্যাসী হয়ে গেলে তো আর পুনরায়, আপনি যদি সন্ন্যাসী ঘরের বাহির হয়ে যান, পুনরায় সেই ঘরে আর আসতে পারবেন, তাহলে আর সন্ন্যাসী হলো না। এমনকি সে যদি বিবাহিত হয়, সহধর্মিণী অর্থাৎ স্ত্রীর বদন পর্যন্ত দর্শন করতে পারে। দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেকেই জগতে ত্যাগের মন্ত্রে দীক্ষা নেই, অথচ ভোগের বাসনা যায় না। তাহলে জানবেন আপনার কিছুই হলো। একবার যদি ছেড়ে দেন আর ধরতে পারবেন, তা নবদ্বীপে পুনরায় আসতে পারবেন না, যেহেতু সন্ন্যাসী হয়ে গেছেন। নিতাই, আমি গোড়া থেকে আলোচনা করছি, নিতাই চাঁদ নিয়ে এলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে। শান্তিপুর কোথায়? নদিয়া জেলার আরেকটি জায়গায়। এখনো বাবলাপাট, যদি শান্তিপুরে যান, বাবলাপাটের সেই অদ্বৈত আচার্য যেখানে বসে গৌরহরিকে আনয়ন করেছিলেন, সেখানে যাবেন। এখন নিত্য নিত্য সেবা হয়। আজকের দিনও প্রতিদিন মধ্যাহ্নকালে ভোগ আরতি হয়, প্রসাদ পায় সবাই। একেবারে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাবেন, দেখবেন রাস্তার পাশেই দেখা যায়। এখন তো রাস্তা বিরাট হয়ে গেছে। সেই শান্তিপুরের অদ্বৈত আচার্যের ঘরে যখন নিয়ে এলেন, এমনকি সেই বিগ্রহ এখনো আছে, 3 প্রভুর বিশ্রামের জায়গা। তখন নিমাইয়ের চাচর চিকুর কেশ নাই, মানে যে কোকড়া কোকড়া চুলটা ছিল মহাপ্রভু, সেটা নেই। মস্তকটা মুন্ডন হয়ে গেছে, কারণ তিনি সন্ন্যাসী। যে সন্ন্যাসী হবে না, জীবনের সবকিছু তার ছেড়ে দিতে হবে, চুলটা পর্যন্ত রাখা যাবে। আপনি যদি শখ করে চুল রাখেন, আমরা যেমন চুল ফুল কাটিবে শখ করে, হবে না। সন্ন্যাসী হলে মস্তকটাকে মুন্ডন করতে হবে। এখন মাতার ওই দৃশ্যটা কোনোদিন দেখেন? সচি মাতা বলছে, ও নিমাই, নিমাই তোর এই চাচর চিকুর কেশ কোথায় গেল বাবা? মা গো, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই আমার মস্তকখানা মুন্ডন হয়েছে। মা তখন কাঁদছে, সন্ন্যাসী হয়ে গেছিস বাবা, আর আর তুই আমার ঘরে ফিরে আসবি না, তাই তো? সন্তান চলে গেছে বা চলে যাক, এটা কোনো মা মানতে পারে? জগতের কথাটা ভাবো। কোলের ছেলে যদি চলে যায়, তুমি মানতে পারবে? কখনো হয়? কুপুত্র যতই হয়, পিতামাতা কখনো হয়? সন্তান যতই লাথি জানা মানুষ, দেখবেন যারা প্রকৃত মা বাবা, কখনো উল্টে কিন্তু
একটা কটু কথা বলতে পারে না। তাই আস্তে আমার সন্তান যেন সুখে থাকে। জাগতিক জগতেও যেমন পরমার্থিক জগতেও ঠিক তেমন সচিমাতার চোখের জল ঝরে পড়ছে। আমার গৌরহরি চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মাগো তুমি কি চাও আমি আবার নবদ্বীপে তোমার ঘরে চলে যাই? তুমি যদি চাও আমি চলে যেতে পারি, কারণ মা কাঁদানো ভালো নয়। মা যদি কখনো কাঁদে, সন্তান কি মায়ের চোখের জলের ওপর দিয়ে যাত্রা করতে পারে? নিমাই, যে সন্তান জগৎকে কৃষ্ণ প্রেমের সুখ দিতে চায়, আমি সেই সন্তানকে একা ঘরে রেখে সেই সুখ আমি নিজে ভোগ করতে চাই না বাবা। কিন্তু কথা কি জানিস, বৃন্দাবন তো অনেকটা দূর। আমি তোকে আর একটা জায়গা বলে দেব বাবা, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে অর্থাৎ পুরী ধামে যা। সচিমায়ের মুখাশ্রিত বাণী, নবদ্বীপ নীলাচল আমার দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। এই প্রত্যেকটা পদ কিন্তু চৈতন্য চরিতামৃত। চার জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান, আজকের দিনে দাঁড়িয়েও কোথায় কোথায়। একটি হলো নবদ্বীপের সেবা সঙ্গম, এগুলো বলতে পারবেন জানলে? আপনারা তত্ত্বের সন্ধান করেন, আমরাও তত্ত্ব বলি, কিন্তু আমরা তত্ত্ব কখনো ভগবানকে ছাড়া বলি। যখন সঠিকটা বুঝতে পারবেন তখন দেখবেন বেঠিকের পথে আর ধাবিত হবেন না, হয় না। আজও মহাপ্রভু বিরাজমান নবদ্বীপের সেবা সঙ্গম। দ্বিতীয়টা কি? সচী মায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়। আমার মহাপ্রভুর মুখাশ্রিত বাণী ছিল, যদি আমার মায়ের নামে কেউ জয়ধ্বনি করে সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, কারণ সেখানে সাক্ষাৎ আমি নিজে বিরাজমান থাকব। তাহলে কি কি বললাম? একটা হলো শিবার সঙ্গন, আর একটা সচী মায়ের নন্দন, আর একটা হলো নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানে মহাপ্রভু বিরাজমান। আর একটা আছে যেখানে আপনারা অনেকেই যান, কিন্তু এখন বললে চমকে উঠবেন, সেখানে গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছেন। তিনি হচ্ছেন উত্তর 24 পরগনার সোদপুরের পানিহাটি। সেই পানিহাটির রাঘব ভবন, যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। একটা সময় মালসা ভোগ ছিল না, চিড়ে ভোগ ছিল না, অন্য ভোগেরই প্রচলন ছিল। এই চিড়ে ভোগ মালসা ভোগ আপনারা দিকে দিকে দেখতে পাচ্ছেন, মালসা ভোগের আয়োজন হয়। কোথা থেকে আবিষ্কার? এই রঘুনাথ দাস গোস্বামী, যিনি স্বরগোস্বামীর এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামী তিনি গিয়েছিলেন গৌর কৃপা লাভ করতেন নিতাই চাঁদের করুণা না নিয়ে। সেই জন্য নিতাই চাঁদ তাকে দণ্ড দিয়েছিলেন, হ্যাঁ রে, তুই আমার অনুমতি না নিয়ে আমার ভাইয়ের কাছে গেলি। ওরে পাগল, তুই গৌর প্রেমধন চুরি করতে গেলি আর নিতাইয়ের অনুমতি না নিয়ে। তাই আমি তোকে দণ্ড দিলাম, আমার এই গঙ্গা তীরে পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী মাথায় করে নিলেন যে শুধু আজ নয়, যেন যুগ যুগ ধরে, জনম জনম ধরে তোমাদের দুই ভাইকে, তোমাকে একা নয় প্রভু, দুই ভাইকে যেন যেন যুগে যুগে সেবা করিতে পারি। বলি আমার প্রাণে নিতাই গৌরী যেন যুগে যুগে সেবা করিতে পারি। ও কইয়ে জন্মে না জন্মে না
প্রতি জন্মে জন্মে আমার নিতাই গৌরকে বলি যুগে যুগে সেবা করাতে আমার নিতাই যুগে যুগে সেবা করাতে আমার যুগে যুগে সেবা এই চার জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান একটা শিবা সঙ্গন, একটা সচিমায়ের রন্ধন, একটা নিত্যানন্দ নর্তন, একটা পানিহাটি রাঘব ভবন। আপনারা গেছেন চিরের মেলায়? কে হ্যাঁ এখন তো অনেক লোক হয়, কে কে গেছেন হাত তুলুন দেখি। গত বছর তো দুই একজন মারাও গিয়েছে, এত লোক হয়েছে তার আগের বছর। বেশ, তো যাই হোক, এবছর চিরের মেলা কবে জানেন? এসেই গেছে না, 3 তারিখ আষাঢ় মাসে। 5 তারিখে যাই হোক, আমি জানতাম 3 তারিখ। ঠিক আছে, দেখতে হবে আবার একটু ভালো করে, তো সবসময় বিস্মরণ হয়ে যায়, কারণ অন্যান্যবার জ্যৈষ্ঠ মাসেই হয়, এবার তিথির জন্য আষাঢ় মাসে গেছে। তো যাই হোক, এতগুলো আলোচনা করলাম, তা গৌর হরির যাবার কথা ছিল বৃন্দাবনে, মায়ের আদেশে আজকে চলেছেন নীলাচলের পথে। কিভাবে? আমার মন মানে না আমি যাব নীলাচলে, আমি দেখিব তারে, আমি দেখিব তারে জগন্নাথ, এর জগন্নাথ স্বামী। আমার মন মানে না আমি যাব নীলাচলে, এখান থেকে বেশি দূর নয়, উড়িষ্যা বর্ডার, আপনাদের পাশেরই লীলা গাইছি আছে, খুব একটা বেশি দূর নয়। উড়িষ্যার মাটিতে পদার্পণ করি বলে উঠলেন, বলো জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। এসে দাঁড়ালেন বালেশ্বরে।
হঠাৎ করে ভক্তদের মধ্যে এক ভক্ত, যার নাম জগদানন্দ, জগদানন্দের হাতটা ধরে বলছে, জগদানন্দ, ও জগদানন্দ, কোথায় এলাম বলো তো? প্রভু তুমি কি চিনতে পারছো না? আচ্ছা বলুন তো, যিনি জগৎকে চিনিয়ে দিচ্ছেন তিনি নাকি চিনতে পারবেন না? ভক্তকে কাছে পেলেই ভগবান পরীক্ষা করতে শুরু করে। জগদানন্দ বলো না কোথায় এলাম এটা? প্রভু এটা তো বালেশ্বর। বালেশ্বর? বালেশ্বরে এসে বলেছে, তাহলে আজ আর যাব না, চলো না একবার আমার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। ওই বালেশ্বর থেকে খুব একটা বেশি দূরে নয়, রেমুনা গ্রাম। আপনাদের মধ্যে কার কার ক্ষীরচোরা গোপীনাথ দর্শন হয়েছে একটু হাত তুলুন দেখি। বাহ বাহ বাহ, বলো ক্ষীরচোরা গোপীনাথ কি, ক্ষীরচোরা গোপীনাথ কি, ক্ষীরচোরা গোপীনাথ কি। চলো না জগদানন্দ একবার আমার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। প্রভু তুমি দর্শন করতে যাবে? তুমি নিজেই তো গোপীনাথ, তুমি আবার কি গোপীনাথ দর্শন করছো? মায়ের মনে সুখ হচ্ছে, এখানে বসছে ওখানে বসছে। জয় নিতাই, কীর্তন শোনো, কীর্তন শোনো, জায়গা পরিবর্তন করে লাভ নেই। এতগুলো শ্রোতা, কি সুন্দর শ্রোতা তোমরা। শ্রোতা ভালো হলে কীর্তন করে সুখ পাওয়া যায়, শ্রোতা ভালো না হলে পাওয়া যায়? কীর্তন কীর্তনিয়া করে, কীর্তনিয়াকে দিয়ে করাতে হয়, এটা মাথায় রাখবে। কীর্তন করবার শক্তি আমার নাই, প্রথমে তোমাদের কৃপা, তোমাদের চরণ ধুলি মাথায় বললে তবে হবে মহাপ্রভুর কৃপা। আর মহাপ্রভুর কৃপা না হলে জানবেন কেউ কোনোদিন কীর্তন উচ্চারণ করতে পারবে না জীবনে। তো গৌরহরি কি বলছো? গৌরহরি, ও প্রভু তুমি তুমি তো নিজেই গোপীনাথ, তুমি আমার কি গোপীনাথ দর্শন করবে? প্রভু মন্দিরে তো অচল গোপীনাথ, তুমি তো আমাদের সচল গোপীনাথ। ওই যে বললাম ভক্তভাব অঙ্গীকার করি গোড়ারায় জগৎকে শিক্ষা দেবার জন্য। চলো না গো, চলো না, ওরকম করছো কেন? আমায় নিয়ে চলো না। প্রভু তুমি যখন যাবে বলছো, আমরা কি না গিয়ে থাকতে পারি? সকল ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন। দর্শন করো, তোমাদের মন্দিরের গোপীনাথ দেখতে খুব সুন্দর, প্রাণ ভরে যায় মন্দিরের সামনে দাঁড়ালে। মনে মনে চিন্তা করো, এটাই সেই রেমুনা গ্রাম। কীর্তন যখন হয় নামি সেখানেই বর্তমান থাকে। যে বিষয় আলোচনা হবে ভাববে সেটা এখানে তৈরি হয়ে গেছে। যদি কীর্তনিয়া নবদ্বীপের কথা বলে এটাই নবদ্বীপ, যদি কীর্তনিয়া বৃন্দাবনের কথা বলে ভাববেন এটাই বৃন্দাবন, যদি পুরীর কথা বলে ভাববেন এটাই পুরী। এখন এই মুহূর্তে আমরা রয়েছি রেমুনা গ্রামে, ভাবুন এটাই সেই রেমুনা গ্রামের সেই গোপীনাথের মন্দির। মহাপ্রভু দর্শন করাচ্ছেন ভাবরাজ্যে যাও। আর ওদিকে কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কলম দিলে কি বলছে? রেমুনায় গোপীনাথ, রেমুনায় গোপীনাথ, সে যে পরম মহা ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। কিভাবে প্রণাম করতে হয় এখানেও শিক্ষা দিলেন জগৎকে।
আমরা দেখবেন আমাদের একটা ভুল অভ্যাস আছে, আমি বাজে অভ্যাস বলবো না, এটা ভুল অভ্যাস। ভুল অভ্যাস মানে ভগবানকে প্রণাম করা, সেটা বাজে অভ্যাস হয় না। ভুল অভ্যাসটা কি? আমরা যদি পথে যেতে যেতে কোনো মন্দির দর্শন করি, কোনো দেবদেবী দর্শন করি, দেখবেন আমাদের প্রণামটা কেমন হয়। আপনারা দেখান, এটা প্রণাম নয়। যদি নাক সুচালু থাকার ভোতা হয়ে যায়। ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। মন্দিরে যে মাথায় রাখবেন, মন্দিরে যে বাইরেও সে কে কাকে প্রণাম করছে। মন্দিরের মধ্যে অচল গোপীনাথ, আর বাইরে যিনি জগৎকে শেখাচ্ছেন তিনি হলেন সচল গোপীনাথ। সাষ্টাঙ্গে প্রণাম করছেন মহাপ্রভু, তোমরাও শিখে নাও। ভগবানকে যদি প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। যেই না সাষ্টাঙ্গে প্রণাম করেছে, ওই গোপীনাথ মৃদু মৃদু হাসছেন। কে কাকে প্রণাম করে রে? যার মাথা পুষ্পচূড়া তার মাথাতেই শোভা পায়। আমি তো অচল, ও তো সচল। তাই মহাপ্রভু যখন প্রণাম করেছেন, গোপীনাথের মাথার যে পুষ্পচূড়া সেটা ঘষে মহাপ্রভুর মাথা। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, আবার পদাবলী রচনা করলেন কবিরাজ গোস্বামী। ওগো তার পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, উলুধ্বনি পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদে পদ্ম নিকট প্রণাম করিতে। তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথেতে, তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথেতে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন। প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, ওগো প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ। বলে জয় জয় গোপীনাথ, উলুধ্বনি জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি যে জগতের নাথ, জয় জয় গোপীনাথ। একবারে বাহু তুলে সবাই বলো জয় জয় গোপীনাথ, একবার বাহু তুলে সবাই বলো জয় জয় গোপীনাথ, একবারে বদনে ভরে সবাই বলো জয় জয় গোপীনাথ, একবার বদনে ভরে সবাই বলো, জয় জয় গোপীনাথ, একবার বদন ভরে সবাই বলো, জয় জয় গোপীনাথ, একবার বদন ভরে সবাই বলো জয় জয় গোপীনাথ। প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ। মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার বন্ধু। এইবার সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন, ঠিক মাঝখানে বসেছেন। বসে বলছে, ভক্তগণ তোমরা তোমার গোপীনাথকে দর্শন করো। আচ্ছা বলো তো, এই গোপীনাথ জগতে কার জন্য বিখ্যাত হয়েছে? প্রভু আমরা কি করে জানবো? মাথায় রাখবেন, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধু, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তগণ বলছে, আমরা জানলেও কেন বলতে যাব? যেটা তার শ্রীমুখ থেকে শ্রবণ করে সুখ পাওয়া যাবে সেটা কি আমরা বলতে পারি? জগদানন্দ বলছে, প্রভু আমরা কি করে জানবো এই গোপীনাথ কার জন্য বিখ্যাত হয়েছে? তবে বলি শোনো, এই গোপীনাথ আমার দাদু গুরুর জন্য গো। শুধু গৌর ভক্তমণ্ডলী এখানেও শিক্ষার কথা, যিনি জগতের সকলের গুরু তার আবার গুরু করবার কি দরকার? যুগ যুগ ধরে ভগবান এসেছেন, ভগবান কিন্তু গুরু গণন করেছে। কেন করেছে?
বলে আমি যদি পথটা না দেখিয়ে দিই এরা গুরু চিনবে কেমন করে? যিনি জগতের সকলের গুরু তার আবার গুরুকরণ দরকার আছে নাকি? মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বরপুরী, দীক্ষা গুরু ঈশ্বরপুরী, আর সন্ন্যাসীর গুরুদেব হচ্ছেন কেশব ভারতী। যারা দীক্ষা নিয়েছেন নিশ্চয়ই জানেন গুরুদেবকে আমরা কি বলি। দীক্ষা নেবার পরে গুরুদেবকে কি বলি, কি বলে ডাকি? বাবা বলি। বাহ, মায়েরা বলতে পারছো না তো? বাবার বাবা হলে কি হবে? দাদু প্রভু। বাবার বাবাকে দাদু বলি। হরি বল, হরি বল। সেই জন্য গুরুদেবকে বলা হয় দাদু গুরু বা দাদু প্রভু। আবার লৌকিক লীলায় তাকে পরম গুরুদেব বলা হয়। ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। তাহলে মহাপ্রভুর কি হলো? দাদু গুরু। মাথায় ঢুকছে তো? আশা করি ঢুকছে, কারণ যেভাবে কীর্তন পরিবেশন করি মনে হয় না কারণ বুঝতে অসুবিধা হয় যদি মনটা এর মধ্যে দিতে পারে। আর মন যদি অন্যদিকে থাকে তাহলে বোঝা যাবে না, কারণ খুব কঠিন করে বোঝাচ্ছে না। এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হলো কোথায়? এদের তো জন্মস্থান হয় না, এদের আবির্ভাবের জায়গা হয়। কারণ মহাত্মাদের কখনো জন্ম মৃত্যু নাই, আমাদের আছে। আমরা জন্মেছি, আমরা চলেও যাব, আর তারা যুগ যুগ ধরে আসবে। যতবার ভাবমান আসবে ততবার তারাও আসবে। এখন জন্মস্থান কেন বলা? মানুষের বোঝার জন্য। মাধবেন্দ্রপুরীর আবির্ভাব যেখানে হয়েছিল পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হচ্ছেন মহাপ্রভুর পরম গুরুদেব। সেই পুরী গোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছেন। আপনি সব তীর্থ ভ্রমণ করেছেন, যদি বৃন্দাবনে না যেতে পারেন বাকিগুলোর আর মাধুর্যই থাকবে না। কারণ শাস্ত্রে বড় বড় করে উল্লেখ করা আছে, ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। জন্মগ্রহণ করবার পরে যদি কেউ একবার বৃন্দাবনে না যেতে পারে তার আসা যাওয়াই সার বাবা। তো সেই পুরী গোসাই বৃন্দাবনে এসেছিলেন, আর তার দুটো স্বভাব ছিল। একটি স্বভাব খুব আনন্দ পাবে, অনুভব করো, এগুলো ভক্ত বৈষ্ণবের লীলা। এগুলো একটি হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কীর্তনিয়া, অহর্নিশি কৃষ্ণ নাম কি করে করে? অহর্নিশি মানে দিন রাত্রি 24 ঘন্টা করা যায়। আমরা সারাদিন জেগে থেকে তাই অনেকে একবার কৃষ্ণ নাম করতে পারি না, আর দিন রাত্রি 24 ঘন্টা কি করে কৃষ্ণ নাম? শাস্ত্রকারগণ বলছে সেটাও সম্ভব। তুণ্ডে তাণ্ড বিনিরোধে বিত না তো তুণ্ডাবলী লব্ধয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। কারা পারে? যাদের ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। আমাদের তো অনেক চিন্তা, কিন্তু ভক্ত বৈষ্ণবদের তো একটাই চিন্তা, গোবিন্দ চরণ স্মরণ করা। আপনি সারাদিন ধরে যে কথাটা চিন্তা করবেন, দেখবেন বারংবার চিন্তা করবেন, রাত্রিবেলায় যখন স্বপ্নে ঘুমিয়ে থাকবেন স্বপ্নের মধ্যে দেখবেন ওটাই ভেসে ভেসে আসবে। এখন সারাদিন ধরে যদি চিন্তা করি কার সর্বনাশ করব, কোথায় আন কথা বলবো, কার ঘরে চুরি করব, কার সর্বনাশ করবার জন্য বসে আছি, তাহলে তার কৃষ্ণচরণ আসবে না স্বপ্নের মধ্যে? শ্রীপাদ পুরী গোসাই তিনি যখন ঘুমিয়ে থাকতেন রয়েছেন কোথায়? এইবার বলি থাকবার জায়গাটা কোথায়? বৃন্দাবনে গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দ কুণ্ড। ভুল হলে বলবে। গিরি গোবর্ধনের পাশেই গোবিন্দ কুণ্ড। এখন গিরিরাজ আস্তে আস্তে অনেকটা বসে গেছে, আর গোবিন্দ কুণ্ড সেটাও ভেঙে ভেঙে সরকার থেকে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু সেই সময় বৃন্দাবনে মানচিত্র গিরি গোবর্ধনের পাশে হচ্ছে গোবিন্দ কুণ্ড। সেই গোবিন্দ কুণ্ডের তটে একটি গাছের নিচে এসে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী আশ্রয় নিয়েছে।
এরপরে যখন বৃন্দাবনে যাবেন, আমার সৌভাগ্য হয়েছিল প্রথমবার আমি যখন বৃন্দাবনে গেছি, প্রথম বছর যখন গেলাম, সেবার এই মাধবেন্দ্রপুরীর মন্দিরে বসে আমি, বৌমা, ভাগ্নে এরা বসে বসে আমরা অন্ততপক্ষে হয়েছিল সেটাও সৌভাগ্যবশত, মানে গিরিরাজ পরিক্রমা করতে করতে আমরা খোলকর্তাও নিয়ে গিয়েছিলাম বৃন্দাবনের সবাই। এখন গিরিরাজ পরিক্রমা করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে গেল। এখন বৃষ্টি নেমে গেলে কি করবো, ভিজি ভিজি তো আর হেঁটে বেড়ানো সম্ভব নয়। আর গিরিরাজ পরিক্রমার যে কি আনন্দ বাবা, এগুলো কি চোখে না দেখলে না গেলে মজাও পাবে না, বিশ্বাস হবে না। তো বৃষ্টি নেমে গেল, এবার কোথায় যাব? ওই মাধবেন্দ্রপুরীর যে গোপাল মন্দির, সেখানে গিয়ে আমরা আশ্রয় নিলাম। নিয়ে এবার প্রাণ ভরে গাইতে লাগলাম, কতদিনের সৌভাগ্য, ভক্ত বৈষ্ণবের দ্বারে একটু আপনাদের কৃপা বলে হয়তো কোনো জন্মে কোনো কিছু ছিল, অপরাধ যে দেহে নাই এটা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না বাবা। তবে এমন এমন জায়গায় জীবনে কীর্তন করেছি যেটা হয়তো আমি নিজেও কল্পনা করি না। নবদ্বীপের শ্রীবাস অঙ্গন, নবদ্বীপের আরো অনেক মন্দির আছে, তারপরে অগ্রদ্বীপের মন্দির, মানে এগুলো ভাবার বাইরে। জ্ঞানদাস ঠাকুরের পাটবাড়ি, বাসুদেব ঘোষ পদাবলী তার পাটবাড়ি, জানবেন কীর্তন। এই সব জায়গায় যদি আপনি কীর্তন করতে পারেন তবেই তো যোগ্যতা আপনার, তবেই সম্মান। এবছর আবার নরোত্তম দাস ঠাকুরের পাটবাড়িতে ডাক এসেছে। এখন জানি না নরোত্তম দাস ঠাকুর যদি কৃপা করে বলান তাহলে যেতে পারবে। তো দেখো এই দৃশ্যগুলো যখন দেখবে তখন দেখবে এমনি আমাকে বলতে হবে না, অটোমেটিক চোখে জল চলে আসবে। সেই দৃশ্য, সেই ভাষা, এ তো আমি দেখে এসেছিলাম, এ তো আমার অনুভব হয়েছে। বৃন্দাবন তো